ফিরআউনের দাড়ি ধরে টান দিয়ে শিশু অবস্থায় হযরত মূসা আলাইহিসসালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে মহান আল্লাহর মেহেরবানিতে সকল পরীক্ষা তিনি জয় করতে সক্ষম হয়েছেন। দাত্রীবেশী মূসার মায়ের কোলে আসিয়ার প্রাণপ্রিয় শিশুটি অত্যধিক আদর যত্নে লালিত পালিত হচ্ছে। দিন যতই গড়াচ্ছিল ততই আল্লাহ তাআলা বিবি আসিয়ার অন্তরে শিশু মূসার প্রতি স্নেহ ও মায়া মমতার আধিক্য সৃষ্টি করে দিচ্ছিলেন। মূসার মাতা নিজস্ব প্রয়োজনে একদিন রাজপ্রাসাদে এলে বিবি আসিয়া শিশু মূসাকে তার নিকট নিয়ে আসতে বলেন, যাতে সেও মানসিক অস্থিরতা লাঘব করতে পারেন। সিদ্ধান্ত হলো মূসার মাতা মূসা আলাইহিসসালামকে রাজপ্রাসাদে নিয়ে আসবেন, এজন্য দিনও ধার্য হয়। আসিয়া এই উপলক্ষে রাজকর্মচারীদের প্রতি নির্দেশ জারি করলেন যেন সবাই তার পুত্রের প্রাসাদে প্রত্যাবর্তন উপলক্ষে উপহার উপটোকন প্রদানে কার্পণ্য না করে। তিনি এও জানিয়ে দিলেন যে তার পুত্রকে কী পরিমাণ সম্মান প্রদর্শন করে এবং উপহার উপটোকন দেয় তিনি নিজে তা তদারক করবেন। হযরত মূসা আলাইহিসসালামকে রাজপ্রাসাদে নিয়ে আসার নির্দিষ্ট দিনে রাজধানীময় সাজ রব পড়ে যায়। সকল রাজকর্মচারী সম্রাজ্ঞী আসিয়ার ন্যাক দৃষ্টি লাভের আশায় যার যার সাধ্য মতো উপহার উপটোকন ক্রয়ে নেমে পড়ে। সকলেই ভবিষ্যৎ যুবরাজের দীর্ঘ জীবন কামনা করে উচ্চ রবে আকাশ বাতাস মুখরিত করে তোলে। এটা মিশরবাসীর জন্য এক বিশেষ স্মরণীয় দিন। এই শুভ দিনে তাদের ভাবী সম্রাট রাজপ্রাসাদে আগমন করেছেন। নির্দিষ্ট সময়ে মূসার মাতা পুত্রকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশের পথ অতিক্রম করছিলেন, আর চতুর্দিক থেকে শিশু মূসাকে লক্ষ্য করে উপহার উপটোকন পড়তে থাকে। আসিয়া নিজেও স্নেহের শিশুটিকে বিশেষ মূল্যবান উপটোকন রাজি প্রদান করেন। এ উপলক্ষে প্রদত্ত সব উপহারও একত্র করে মূসার মাতাকে দেওয়া হয়। আসিয়ার আনন্দের সীমা পরিসীমা নেই। তিনি স্নেহের শিশু মূসাকে কোলে করে স্বামী ফেরাউনকে দেখাতে নিয়ে যায়। আসিয়া ভাবলেন, যদিও তার পীড়াপিড়িতে অথবা অন্য কোনো অজ্ঞাত কারণে ফেরাউন এই শিশু সম্পর্কে কোনো উচ্চবাচ্য করছে না, কিন্তু তাছাড়া মনের দিক থেকে সে এই শিশুর প্রতি প্রসন্ন নয়। তবে কেউ যদি কারো সংস্পর্শে আসে, বেশি বেশি সাক্ষাৎ হয়, মেলামেশা হয়, তবে সাধারণ মনের কালিমায় ইতস্ততা অপ্রসন্নতা দূরীভূত হয়ে যাওয়াটাই মানব ধর্ম, মানব প্রকৃতি। এ চিন্তা করে তিনি শিশুকে ফেরাউনের সম্মুখে উপস্থিত করলেন ও তার সভাসদদের সকলে উপস্থিত। ফেরাউন দীর্ঘ দাড়ি বিশিষ্ট ছিল। শিশু মূসা কোলে উঠেই তার দীর্ঘ দাড়ি ধরে জোরে টান মেরে মাথা নুইয়ে ফেলে। তখন ফেরাউনের সন্দেহের উদ্ভব হয়। তিনি ভাবেন, এই শিশুই জ্যোতিষের কথিত সে শিশু যে তার রাজত্ব রাজক্ষমতা ধ্বংস করবে। সে তাকে অসম্মান করার জন্য এমন আচরণ করেছে। এমন তোর সন্দেহ মনে জাগ্রত হবার পরও লোক লজ্জাবশত সে কোনো কথা বলেনি। কিন্তু ব্যাপারটা তার সভাসদদের দৃষ্টি এড়ায় নাই। তারা বিষয়টা ধাপাচাপা না দিয়ে এবং রাগত সুরে ফেরাউনের উদ্দেশ্যে বলল, সম্রাট নিশ্চয়ই স্মরণ আছে যে ইব্রাহিমের আল্লাহ তাকে ওয়াদা দিয়েছিলেন তার বংশ দ্বারাই একজন রাসূল প্রেরণ করবেন। সে আপনার রাজত্ব, রাজক্ষমতা ও সম্পদের উত্তরাধিকারী হবে, আপনাকে পরাজিত করবে। আপনি লক্ষ্য করুন ইব্রাহিমের আল্লাহর সে প্রতিশ্রুতি কিভাবে পূরণ হয়েছে। ফেরাউন যদিও এতক্ষণ ব্যাপারটা এড়িয়ে গিয়ে লোক লজ্জা থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করছিল, কিন্তু সভাসদরা তা প্রকাশ করে দিয়েছে। সুতরাং এ অবস্থায় শিশুটিকে যথার্থ শাস্তি না দিলে বিশেষ লজ্জার কারণ হয়ে পড়বে। তাই সে শিশু মূসাকে হত্যা করতে সিপাহীদেরকে নির্দেশ দেয়। আসিয়া দেখলেন পরিবেশ সম্পূর্ণ প্রতিকূলে চলেছে। যে শুভ চিন্তায় তিনি শিশুকে ফেরাউনের কোলে তুলে দিয়েছিলেন তা পণ্ড এ হিতে বিপরীত হতে চলেছে। এই বিব্রতকর অবস্থার আসিয়া নিজেকে সামলিয়ে নিয়ে ফেরাউনকে লক্ষ্য করে বললেন, হে রাজা, আপনি একে তো আমায় দান করেছেন, আমাকে কিছু জিজ্ঞেস না করে এমন চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। জবাবে ফেরাউন বলল, আসিয়া, তুমি কি লক্ষ্য করছো না শিশুর এই আচরণে প্রমাণ করছে এককালে সে আমাকে রাজত্ব ক্ষমতা বিত্ত বৈভব সব হারা করে সে আধিপত্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আসিয়া বলেন, এটা কিভাবে হতে পারে? শিশুটির যে কাজকে আপনি সিদ্ধান্তের অনুকূলে প্রমাণরূপে উপস্থাপন করেছেন, এমন আচরণ সর্বকালে শিশুদের মধ্যেই প্রকাশ পেয়ে থাকে। এটা তাদের প্রকৃতিগত। তারা হাতের কাছে যা কিছু পায়
তাই ধরে টানবে, ফেলে দেবে। এমন আচরণ করে না। এরূপ শিশু অতীতে কখনো পরিদৃষ্ট হয়নি এবং ভবিষ্যতে হবে না। আচিয়ার অকাণ্ঠ যুক্তির নিকট ফেরাউন বেশ নমনীয় হয়, কিন্তু সভাসদরা এতে মানতে রাজি নয়। কথাই বলি, রাজা যা বলেন পরিষদরা বলেন তার শতগুণ। এক্ষেত্রে উক্ত প্রবাদ সত্য হয়ে দেখা যায়। তারা আচিয়ার অকাট্য যুক্তি এবং ফেরাউনের নমনীয়তার জবাবে বলল, মহারাজ, এ কোনো সাধারণ শিশু নয়। সাধারণ কোন শিশুর পক্ষে আমাদের প্রভুর দীর্ঘায়িত ধাড়ি ধরে এমন হেঁচকা টান মেরে মাথা নুয়ে ফেলা সম্ভব নয়। ভবিষ্যতে আমাদের অনুমানই সঠিক হবে বলে প্রমাণিত হবে। এককালে দেখবেন এই শিশু মিশর রাজ ও মিশর রাজ্যের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ফেরাউন পরিষদের যুক্তির বাস্তবতা অনুধাবন করছিল, কারণ শিশু এমন জোরে তার দাঁড়িয়ে ধরে হেঁচকা টান মেরেছে যে তা একজন শক্তিশালী সক্ষম মানুষের কাজ বলেই তার অনুভূত হয়েছে। সুতরাং এই শিশু সাধারণ কোনো শিশু নয়। ওদিকে বিবি আছিয়া পরিষদ কর্তৃক উত্থাপিত যুক্তি মেনে নিতে সম্মত নন, আর ফেরাউন প্রিয় পত্নীর প্রভাবে সভাসদদের প্রতিও আনুকূল্য দেখাতে পারছে না। সভাসদের অবস্থান, প্রিয়তমা স্ত্রীর প্রভাব সব মিলে ফেরাউন দোদুল্যমান অবস্থায় নিপতিত হয়ে করণীয় স্থির করতে পারছিল না। সে আছিয়াকে বারংবার বোঝাতে চেষ্টা করল, শিশুটির আচরণ নিঃসন্দেহে সুপরিকল্পিত, এ কোনো সাধারণ শিশু নয়। ওদিকে আছিয়ার একই যুক্তি, এটা কিছুতেই সুপরিকল্পিত হতে পারে না, বরং এটা শিশুর প্রকৃতিসুলভ আচরণ মাত্র। এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না। তবে তা পরীক্ষা করা দেখা যেতে পারে। পরীক্ষার ফলাফল আপনার কথিত সুপরিকল্পিত ষড়যন্ত্র প্রমাণিত হলে আপনি যা করতে চান কার্যকর করবেন, তাতে আপত্তির কোনো কারণ থাকবে না। কিভাবে পরীক্ষা করা হবে এ ব্যাপারে ফেরাউন আছিয়ার মতামত জানতে চায়। আছিয়া বলেন, এ শিশুর এক পাশে দুটি লাল হীরকখণ্ড, অন্য পাশে দুটি জ্বলন্ত অঙ্গার রাখা হোক। যদি হীরকখণ্ড দরে প্রমাণিত হবে যে সে বুঝে শুনে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবেই আপনার সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেছে, আর যদি জ্বলন্ত অঙ্গার ধরে, তবে আমার কথাই ঠিক, এটা শিশুসুলভ সফলতা মাত্র। ফেরাউন আছিয়ার এমন অকাট্য যুক্তিপূর্ণ বক্তব্য অবশেষে মেনে নেয়। তার মোসাহেবেরাও না মেনে পারছিল না। সিদ্ধান্ত মোতাবেক শিশু মুসার এক পাশে হীরকখণ্ড, অপর পাশে জ্বলন্ত অঙ্গার রাখা হয়। মুসা আলাইসাল্লাম হীরকখণ্ডের প্রতি হাত বাড়াতে যাবেন, অমনি হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে জ্বলন্ত অঙ্গারের দিকে তার হাত ফিরিয়ে দেন। তিনি জ্বলন্ত অঙ্গারের কিছু অংশ নিয়ে মুখে পুরেন, এতে তার জিহ্বার কিছু অংশ পুড়ে যায়। আসিয়া তাড়াতাড়ি থাবা মেরে শিশুর মুসার হাত থেকে অঙ্গারের অবশিষ্টাংশ ফেলে দেন। এবার তিনি ফেরাউনকে লক্ষ্য করে বলেন, এখন তো বাস্তব প্রমাণ পেলেন যে আপনার সাথে কৃত এই শিশুর আচরণ শিশুসুলভ সফলতার বহিঃপ্রকাশ মাত্র। আছিয়ার অকাট্য যুক্তি দেখানো বাস্তব প্রমাণ ফেরাউন এবং তার মোসাহেব পরিষদ বিন্দু নীরবে স্থান ত্যাগ করে। এভাবে মহান আল্লাহ তাআলা তার অপার কুদরতে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোপ থেকে হেফাজত করেন। মহান আল্লাহর অপার মহিমা হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার পর বিবি আছিয়া তাকে তার মাতার নিকট পাঠিয়ে দিলেন। মাতার স্নেহ নিড়ে থেকে শাহী তদারকিতে এবং রাজকীয় খরচে তিনি রাজপুত্রের মর্যাদায় গড়ে উঠতে লাগলেন। আছিয়ার পুনঃ পুনঃ বুঝ দেওয়ার পর ভবিষ্যৎ উত্তরাধিকার চিন্তা করে ফেরাউনও এখন মুসার প্রতি অনুরাগী হয়ে পড়ল। আপন সন্তানের ন্যায় তাকে পোশাক পরিচ্ছদ পরিধান করাতে লাগলো, অনুরূপভাবে রাজকীয় চালচলনে অভ্যস্ত করে তুলল। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ফেরাউনের অনুরাগ, স্নেহ, আদর, সম্মান প্রদর্শন এবং রাজপুত্র হিসাবে তার লালন পালনের দিকে লক্ষ্য করে রাজকর্মচারীরা এবং অন্যান্য কিপ্তিরাও বনী ইসরাঈলের প্রতি পূর্বের ন্যায় জুলুম করতে সাহস পেত না। আর পূর্বের ন্যায় প্রকাশ্যে ঠাট্টা বিদ্রুপ করা থেকে অনেক ক্ষেত্রেই কিপ্তিরা বিরত থাকত। হযরত মুসা আলাইহিস সালাম সিও মাতার তত্ত্বাবধানে থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে থাকেন এবং শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলেন। মহান আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথের অনুসারী করুক। আমিন।